তৎকালীন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় এক ইহুদি আর এক মুসলমান রাস্তার মধ্যে যেতে যেতে তারা কিশোর, তারা মাঠে কাজ করতে যাচ্ছেন। তাফসীর ইবনে কাসীর মুসান্নিফ উল্লেখ করেছেন, দুইজন যখন মাঠে কাজ করতে যাচ্ছেন, কাজ করতে করতে এক পর্যায়ে তারা বিশ্রাম নেওয়ার জন্য বসেছে। একবার বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, ওই সময় আমরা বসে বিশ্রাম নেই। তৎকালীন সময় একজন ইহুদি আরেকজন মুসলিম কাজ করতে করতে তারা ক্লান্ত অবস্থায় তারা বসে একটু জিরাচ্ছে, একটু দম নিচ্ছে, একটু ক্লান্তির জন্য বিশ্রাম নিচ্ছে। এমত অবস্থায় মুসলমানটা বলে উঠল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সকল নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। পাশ থেকে ইহুদি জিরাচ্ছে বন্ধু, কিন্তু ধর্মের ভিন্নতা থাকার কারণে ডেকে বলল, মুসলিম ভাই তুমি যেটা বলেছো আমি সেটা মানতে নারাজ, আমি সেটা মানব না। বরং নবীদের মধ্যে যে আসার পরম্পরা বা তালিকা যতটা দীর্ঘ হোক না কেন, সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান তো বিগড়ে গিয়েছে, রাগে ঈর্ষান্বিত হয়ে তৎক্ষণাৎ ওই ইহুদিটার উপরে একটু চপেটাঘাতের জন্য চর উঁচু করেছে, কিন্তু চর মারে নাই, মারতে গিয়ে জোর হয়ে একটা ঘুষির মতো জোরে আঘাত লেগে গেছে। ইহুদি ওখানে সটপাট হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো, কি ব্যাপার তুমি নবীর জন্য ঝগড়া করে আমার সঙ্গে লাগলা? আমি বলেছি মূসা নবী শ্রেষ্ঠ, আর তুমি বললা তোমার নবী মুহাম্মদ শ্রেষ্ঠ। আমি মুহাম্মদকে মানি না, আমি যদি নবী মানি সবচাইতে শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইয়েরা, খটকা লাগছে নাকি ছাড়ছে? সবাই বলেন লাগছে না ছাড়ছে? লেগে গেছে। মুসলমান তো রক্ত গরম ভাই, একটা আঘাত দিয়ে দিয়েছে নবীর সাহাবী। ইহুদি চলে গেল নবীর কাছে, ও মুহাম্মদ তোমার সাহাবী অমুক, আমি এই কথা বলছি, আমার এমন জোরে একটা ঘুষি মারছে, তোমার দরবারে আসলাম, তোমার বরাবর বিচার দায়ের করলাম, সঠিক বিচারটা তুমি করো। বিচার করবা না যতক্ষণ, তোমার দরবার থেকে আমি যাব না ততক্ষণ। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? চিন্তা করেছেন একটা আঘাত করার নিমিত্তে লোকটা চলে গেল নবীজির দরবারে, বিচার দায়ের করলো। এবার বিচার হবে, বিচারপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ডেকে আনো অমুককে। প্রতিনিধি পাঠানো হলো, ওই সাহাবীকে ডেকে আনা হলো। সাহাবী, কেমনে তুমি মারলা? কি কারণে মেরেছো? ওগো নবী, আমি আমার কলিজার চাইতে আপনাকে মহাব্বত করে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আপনার উপরে কোনো নবীর মর্যাদা থাকতে পারে আমি বিশ্বাস করি না, আমার মনে ভালো লাগে না এই কথাটা, এজন্য চপেটাঘাত করেছে, একটা মার দিয়েছে, আঘাত করেছি, মহাব্বতে মেরেছি। আমি আমার নিজের উপরে কন্ট্রোল হারিয়ে আমি তাকে আঘাত করেছি, কারণ নবীর চাইতে শ্রেষ্ঠ অন্য কোনো নবী থাকতে পারে আমি বিশ্বাস করি না। জোর গলায় বলুন না আল্লাহু আকবার। নবী প্রেম সাহাবায়ে কেরামদের ভেতরে কি পরিমাণে ছিল, অগাধ পরিমাণে ছিল, অগাধ পরিমাণে ছিল। একদিন এই হাদিসের পক্ষে আরেকটি হাদিস মনে পড়ে গেল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দূর থেকে আসছেন, মসজিদের বারান্দা অথবা বারান্দার বাহিরে দাঁড়িয়ে কতিপয় সাহাবী কথোপকথন করছেন। একজন বলছেন আল্লাহর দরবারে বোধহয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ। আরেকজন সাহাবী বলছেন না রে, আল্লাহর সঙ্গে কথা বলার কারণে মূসা কালিমুল্লাহ হয়েছেন, তিনি হয়তো আল্লাহর কাছে সম্মানের দিক থেকে শ্রেষ্ঠ। আরেকজন এসে বলে না, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে ইব্রাহিম, তিনি খলিলুল্লাহ ছিলেন। এভাবে করে কথোপকথন শুনতে শুনতে বলতে বলতে নবীজি সব কথাগুলো শুনে ফেললেন। নবীজি যখন কাছ বরাবর চলে আসলেন, সব সাহাবীদের কথা বন্ধ হয়ে গেল, সবাই চক্ষুটা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, তোমরা ভয় পেও না, তোমরা যা যা বলেছ সব সত্য বলেছ, কিন্তু তোমরা একটা কথা হয়তো জানো না, সেই কথাটা আমি তোমাদেরকে জানাতে চাই। কথাটি কি? তোমরা শুনে রাখো, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ হয়ে শ্রেষ্ঠ হয়েছেন, আবার রূহুল্লাহ
আল্লাহর আত্মা বলে যাকে আখ্যা দেওয়া হয়েছে, ঈসা পয়গম্বর শ্রেষ্ঠ হয়েছেন। ওরে শোনো, ইব্রাহিম নবীর ব্যাপারে তোমরা বললে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে শ্রেষ্ঠ হয়েছে। তোমরা হয়তো জানো না, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আমি খলিলুল্লাহ নই, আমি অন্য কিছু নই, আমি আল্লাহর কাছে সরাসরি হাবিবুল্লাহ। জোর গলায় বলুন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। ফারাক বা পার্থক্য কি? পার্থক্য হলো এতটুকুন, খলিলুল্লাহ আল্লাহর এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য নিজের জীবন বাজি ধরতে পারে, সব করতে পারে। আর হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য এটা, হাবিবুল্লাহ এমন বন্ধু যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারে। নবীজি যদি হাতের আঙ্গুল ইশারা করেছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। যদি বলেছেন হ্যাঁ, শরীয়তে হালাল হয়ে গিয়েছে। যদি বলেছেন না, সেটা হারাম হয়ে গিয়েছে। তার মানে কি হলো ভাই? আল্লাহর কাছে আল্লাহর হাবিব এমন পেয়ারা, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক স্বয়ং নিজেই নিবেদিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহর বন্ধু বলে আখ্যা দেয়া হয়েছে। ও মুসলমান, আরেকবার বলুন না সুবহানাল্লাহ।